হুতুম, তুই এখনো বাটুলের কোচিং ক্লাসে যাসনি? এক্ষুনি যা, বাটুলের কাছেই তোর পড়াশোনা ভালো হবে। যাচ্ছি বাবা, যাবার জন্যই তো বইপত্র গোছাচ্ছি। সে তো 1 ঘন্টা ধরে শুনছি। বইপত্র ব্যাগে পড়তে এতক্ষণ লাগে? আমায় বোকা পেয়েছ? এক্ষুনি চল, নয়তো কান মুলে নিয়ে যাব। এই না, যাচ্ছি যাচ্ছি। বাবা, তুমিও যাবে নাকি আমার সাথে? নিশ্চয়ই, তোকে আমি চিনি না? এখান থেকে বের হয়ে সোজা পুকুর পাড়ে মাছ ধরতে বসবি, নয়তো... ঠিক আছে ঠিক আছে, চলো চলো। যা, আমি এখানে দাঁড়াচ্ছি। সোজা দরজা খুলে ভেতরে ঢুকে চুপচাপ বসে থাক। ঠিক আছে বাবা। আমি বোধহয় একটু বেশি তাড়াতাড়ি এসে পড়েছি। বাবা না কালই তাড়া দেয়। যাই, দরজাটা খুলে আগেই ভেতরে গিয়ে ঢুকি। তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠ আমার উপর থেকে, তারপর... বাবা, উঠছি উঠছি। কি হলো? দরজাটাই কি ছিল? যাই, কোচিং ক্লাসের সময় হয়ে গেছে। ছেলেরা মনে হয় সবাই এসে পড়েছে। বড্ড দেরি হয়ে গেল। হতচ্ছাড়া, পাজি, ছুঁচো, যেখানেই যাবে সেখানেই গন্ডগোল বাঁধাবে। লাগছে লাগছে, আমি আর কিছুই জানি না। কিছুই জানি না? দরজাটা টানতে হ্যাঁ, দরজাটা টানতেই অমনি ফেটে গেল। সারাদিন খেয়ে খেয়ে গায়ে তো অসুরের মতো জোর করেছ। একই কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। আপনার ওই দরজাটা, ওই যে দেখুন, ওটা খুলবার জন্য টানতে ওটা ভেঙে ভেঙে একেবারে। একই, দরজাটার এমন অবস্থা কে করলো? বুঝেছি, আমার জন্যই এমন ব্যবস্থা করা হয়েছিল। ভাগ্যিস আমার কোচিং ক্লাসে আসতে একটু দেরি হয়েছে, নয়তো... এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? বাটুল তো এসে পড়েছে। যা যা, এবার পড়তে। যাচ্ছি। উফ, উফ। ঠিক আছে, যা হবার হয়েছে। চলো এবার ভেতরে যাই। চলুন স্যার। বাচ্চু বিচ্ছু দুটো এখনো আসেনি, মানে আজও আসবে না। মনে হয় দরজায় এই কারসাজিটা ওদেরই কাজ। দাঁড়া, তোদের এবার আমার কারসাজিটা একটু দেখাই। হুতুম, ওই আলমারিটা থেকে আমার বেতটা বার করে আমায় দাও তো। ওই পাজি দুটোকে পাকড়াও করে আনি। ঠিক আছে স্যার। ছেড়ে দে, হ্যান্ডেলটা ছেড়ে দে। এটাতেও তাহলে গেঁড়া কল করে রেখেছে। আমি বাড়ি যাব। ঠিক আছে হুতুম, তুমি আজ বাড়ি যাও। মনে হচ্ছে তোমার দিনটা আজ খুবই খারাপ। আপনার ছাত্র দুটো আরো বেশি খারাপ স্যার। আমি যে উঠে দাঁড়াতেই পারছি না। ঠিক আছে, আমি তোমাকে গাড়ি করে বাড়ি পৌঁছে দিয়ে আসছি।
হয়েছে বিচ্ছু? ওই দেখ, মাটুলদা এদিকেই আসছে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। পালা পালা এবার তাহলে। হ্যাঁ হ্যাঁ, পালা পালা পালা। হ্যান্ডেলটা একটু জোরে ঘোরাও, তোমাকে বাড়ি পৌঁছে ওই ছোড়া দুটোকে ধাওয়া করব। ঠিক আছে স্যার, এই ঘোরাচ্ছি। এই আমারা এই আমার যে সব কটা হাড় গোড় ভেঙে গেল রে। কিরে হুতুম, তোর কোচিং ক্লাস কি এখানে হবে না কিরে? মনে হয় ওর প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে। বিষয় মানুষের শরীরের হাড়গোড় কিভাবে ভাঙা যায়। চুপ করো তোমরা, তোমাদের জন্য আজ আমার এই অবস্থা। এ কি? হ্যাঁ, এসব কথা তোকে তোর ওই বাটুল স্যার বলেছে বুঝি? দেখেছিস বাচ্চু, বাটুলদা নিজেই সব ছাত্রদের এমন বেহাল দশা করবে আর প্রত্যেকবার আমাদের দোষ দেবে। তার মানে তোমরা সব কিছুই করনি? হ্যাঁ, আমরা আমরা তো সকালে ঘুম থেকে উঠে দুধ রুটি খেয়ে গুনে গুনে 100টা অঙ্ক করলাম। আমি 108টা। হ্যাঁ, তারপর আমি বাচ্চুকে বললাম, চল এবার একটু বাইরে বেরিয়ে হাওয়া খেয়ে মাথাটা হালকা করে আসি, তারপর তারপর ভূগোল নিয়ে বসবো। হ্যাঁ, তো ভূগোল পড়তে হবে না? তুই জানিস হুতম, আমাদের পৃথিবীটা রসগোল্লার মতো, চাপ দিলেই রস পড়বে। উমা, তাই বুঝি? আমি তো পড়েছিলাম কমলা লেবুর মতো। ওটা তো শীতকালে, গরমকালে পুরো গোল। সব ভূগোল। ভূগোল বইটা ভালো করে পড়িস, সব জানতে পারবি। এখন আমরা যাই রে, তবে তুই কিন্তু ওই বাটুলটাকে ছাড়িস না। টাটা হুতুম, টাটা টাটা টাটা। যা বাবা, গাড়ি স্টার্ট দেওয়ার বদলে হুতমটা নিজেই স্টার্ট হয়ে উড়ে চলে গেল। আমি সব জেনে গেছি স্যার। এসব স্যার আপনারই সব কারসাজি। আমার হাড়গোড় নিয়ে প্র্যাকটিক্যাল ক্লাস করছেন। এবার আপনার এই দেখুন, এবার আপনার কি করি। বুঝেছি, হুতমটাকে নিশ্চয়ই বাচ্চু বিচ্ছু উল্টো পাল্টা বুঝিয়েছে। দাঁড়া দাঁড়া, এবার তোদের আমি বোঝাচ্ছি। নির্ঘাত ওই পাজি দুটো এখন মাঠে খেলছে। এই দেখুন স্যার আপনার হ্যান্ডেল। আপনার মাথার হাড়গোড়গুলো এবার ভাঙবে। দেখ তবে আমার খেল। দেখলি বাচ্চু, হুতম এখন আমাদের হয়েই বাটুলকে টাইট দেবে। যা বলেছিস মাইরি। এখন শুধু দেখার হুতম বাটুলকে কি করে। তবে আমার মনে হয় কিছুই করতে পারবে না। বাটুলকে টাইট দেওয়া ওর কম্য নয়। তবে ফাইট কিন্তু একটা হবেই। সেটা তুই ঠিকই বলেছিস। হুতমটা যা খোঁচেছে না। কেমন দিলাম বল? এতক্ষণে মনে হয় হুতমটা বাটুলদার মাথাতে হ্যান্ডেল দিয়ে দুয়ার করে
বিচ্ছুরে বিচ্ছুরে প্যান্ডেল যে আমাদেরই প্যান্ডেল গুটিয়ে দিল রে। ঠিকই বলেছিস রে, আমার নতুন স্যান্ডেলটাও মনে হয় এই পচা কালা জলে হারিয়ে গেল রে। স্যার, এই পাঁচ দুটো আমাকে বলে কি পৃথিবীর আকৃতি রসগোল্লার মতো, চাপ দিলেই রস পড়বে। ঠিক ওদের মাথার আলু দুটোর মতো। না 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 বাটুলদা। উত্তম, আমি ওদের একটা করে প্রশ্ন জিজ্ঞেস করব, উত্তর ভুল হলে তুই ওই হ্যান্ডেল দিয়ে ওদের মাথায় বাড়ি মারবি। ঠিক আছে স্যার। বলতো বিচ্ছু, হিমালয় পর্বত কোন দিকে? আগে আগে বাটুলদা, আগে ওই তুমি যেদিকে দাঁড়িয়ে হিমালয় দেখবে ঠিক তোমার সামনের দিকে। তাই বুঝি। উত্তম, মার। মারছি। এবার বলতো বাচ্চু, বলো বাটুলদা। হিমালয়ের সৃষ্টি কোথা থেকে? আমি জানি বাটুলদা, শিবের মাথা থেকে। উত্তম, বাচ্চুর মাথা থেকে আরেকটা আলু বার কর। করছি, এই করছি স্যার। গেলাম গো গেলাম গো গেলাম গো। চুপ। এবার বিচ্ছু তুই বল, রেডিও কে তৈরি করেছিল? আমার বাবা। কি? রেডিও তোর বাবা আবিষ্কার করেছিল? হ্যাঁ, না না মানে মানে আমাদের বাড়িটা আমার বাবাই বানিয়েছিল। উত্তম, মারছি স্যার। ওরে বাবা গো, ওরে বাবা, আমরা আর এমন করবো না গো। দাও গো বাটুলদা, ছেড়ে দাও। এবার থেকে পড়াশোনা করবো গো। কি দেখলে তো কেমন সায়স্তা করলাম?